লোকটা ইচ্ছা করে প্রতিদিন পরিকল্পিতভাবে টুপি ছাড়া নামাজ পড়ে, একদিনও টুপি মাথায় দেয় না, টুপির প্রতি তার অ্যালার্জি, ওই লোকটাও মরার পরে টের পাইব জুতার ভিড়া কারে কয়। আর একটু জোর হইলে ভালো হইতো না? এখন চিন্তা করো টুপি মাথায় দিবে না দিবে। আচ্ছা এখন বলেন এই কথাটা কোনখান থেকে আসছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুকর নাকি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই লোকটার জীবনে কোনো নামাজ নাই এমন বেনামাজির চেহারা যেন আমাকে দেখতে না হয়, কারণ যেই লোকটা নামাজ পড়ে না আমি শুকর হতে পারি, কিন্তু বেনামাজি শুকরের চেয়েও নিকৃষ্ট, কারণ আমি আমার মালিককে কখনো নারাজ করি না, বেনামাজি হওয়ার কারণে তার মালিককে নারাজ করেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হায় হায়, কথা কত দূরে চলে গেল। বলতেছিলাম কি না, ও আমরা আশরাফুল মাখলুকাত না, তো আমরা আশরাফুল মাখলুকাত কেন হলাম? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন কারণ তো 13টা। 13টার মধ্যে এক কারণ, আল্লাহ যত মাখলুক বানাইছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন্নাত ফেরেশতা, এমনকি বিজ্ঞানের ধারণা এই পৃথিবীতে 84 লক্ষ প্রকারের প্রাণী, যা যা বানাইছেন সব কিছু বানাইছেন আল্লাহ কোন শব্দ দিয়ে? বলেন কি দিয়ে? শুধু বলছেন হও, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ হও বলছেন তো সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ বলেন আমি হাত দিয়া ধরি নাই, আমি এত পাওয়ারের মালিক, আমি হাত লাগানো লাগে না। কিন্তু আল্লাহ বলেন একটা জিনিস বানাইতে আমি হাত দিয়া ধরছিলাম, চাইলে ওইটাও হাত দিয়া ধরা ছাড়া হাতের স্পর্শ ছাড়া বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ওইটা হাত দিয়া বানাইছি। ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ জামিউল বায়ান তাফসীরে তাবারি নামে প্রসিদ্ধ, তিনি সেখানে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নিজ হাতে বানাইছেন, মানুষকে নিজ হাতে বানাইছেন এবং আসমানি কিতাব নিজ হাতে লিখেছেন। এই 3টা জিনিস ছাড়া আর কোনো জিনিসে আল্লাহ হাত লাগান নাই, সব কিছু কোন শব্দ দিয়া বানাইছেন? মানুষ এবং মানুষের ঠিকানা জান্নাত, এই জিনিসগুলো আল্লাহ হাত দিয়া বানাইছেন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ জান্নাত বানানোর পরে জান্নাতকে বলেন তাকাল্লামি, কিছু বলবানি বলো। আল্লাহ জান্নাতরে জিজ্ঞাসা করে কিছু বলবানি বলো। এই জান্নাত বলে কথা বলে, দেখছেন নি? বলান কে? আল্লাহ কলম বানায়, কলমেরও কয় ক, তো কলমও কয়। বুঝাচ্ছে? তো জান্নাত চিন্তা করি দেখলো আমি কি কইতাম, আল্লাহ তো আমার কথা বলার পারমিশন দিছি, কি কইতাম? তো জান্নাত চিন্তা করি কিছু কন শুরু করছে। আল্লাহ কয় এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, এটার আমি কোরআনের আয়াত বানাইয়া দিছি। জান্নাত বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একবার তেলাওয়াত করতে করতে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরাতুল মুমিনুন 18 পারার প্রথম সূরার এই শুরুর দিকের আয়াতগুলো এটা জান্নাতের বক্তব্য। আল্লাহর কাছে এত ভালো লাগছে, এটাকেই আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিছে। জান্নাত চিন্তা করে দেখলো কি রে, আল্লাহ কোনো জিনিস নিজ হাতে বানান নাই, এক বানাইছে মানুষকে, আরেক বানাইছে আমাকে। বুঝা গেল আমাকে হাত দিয়া যাদের জন্য বানাইছে ঈমানদার, তারাই হলো কামিয়াব। আল্লাহ কোনো জিনিস কি করেন নাই বলেন? হাত দিয়া। সব কোন দিয়া? হাত দিয়া বানাইছেন শুধু মানুষকে। এই জন্য ইমাম তাবরানি ওনার কিতাব আল মুজামের মধ্যে হাদিস আনছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফেরেশতারা একদিন আল্লাহর কাছে কিছু প্রস্তাব নিয়ে আসছে, দাবি। বলেন কি নিয়ে আসছে? ক্বালাতিল মালাইকাতু ইয়া রাব্বানা ইন্নাকা আতাইতা বানি আদম আদ-দুনিয়া। ফেরেশতারা একদিন আল্লাহর কাছে বলে, ও রব, আপনি তো আদমের সন্তানদেরকে দুনিয়া দিছেন। আল্লাহ কয় কেমনে? কয় ইন্নাহুম ইয়াকুলুনা ওয়ালা নাকুলু, ওরা খায় আমরা খাই না। ফেরেশতারা খায়নি। ওয়ায়াশরাবুনা ওয়ালা নাশরাবু, তারা পান করে আমরা পান করি না। ওয়ায়াতাযাওয়াজুনা ওয়ালা নাতাযাওয়াজু, তারা বিয়ে করে আমরা বিয়ে করি না। ওয়ায়াতানাআমুনা ওয়ালা নাতানাআমু, তারা দুনিয়ার ভোগ বিলাস গ্রহণ করে আমরা করি না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা সব সময় আপনার তাসবিহতে লিপ্ত থাকি। আল্লাহ কয় কথা তো সুন্দর, তখন কিতাম কো। ফেরেশতারা কয় অতএব ফাজআল্লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাত, দুনিয়া তাদেরকে দিয়া দেন, আখিরাতে জান্নাতটা আমাদেরকে দেন।
সুন্দর প্রস্তাব না? দেখবেন বহু যুক্তির পিছনে অযুক্তি কাম করে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিলেন, লা আজআলু মান খালাকতুহু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। আল্লাহ কি জবাব দিয়েছেন শুনেন। রব্বুল আলামিন বলেন, যেই মাখলুককে আমি নিজ হাতে বানাইছি, কখনো আমি ওই মাখলুকের সমান মর্যাদা ওই মাখলুককে দিতে পারি না যেই মাখলুককে আমি নিজ হাতে বানাই নাই। শুধু কুন বলছি আর হইয়া গেছে। অতএব আমার ফয়সালা শুনো। তোমরা তো দাবি করছো আদম সন্তানকে দুনিয়া দিতাম, তোমাদেরকে আখিরাত দিতাম। এখন আমার ফয়সালা শুনো। আমি আদম সন্তানকে দুনিয়া যেইভাবে দিছি, ঈমান নিয়ে যদি আসতে পারে তাহলে আমি তাদেরকে প্রত্যেককে কমপক্ষে 10 দুনিয়া করে করে জান্নাত দেব। শুধু তা নয়, আমার ফয়সালা আদম সন্তান হবে জান্নাতের মেহমান আর তোমরা হইবা জান্নাতের দারোয়ান। মেহমানের দাম বেশি না দারোয়ানের দাম বেশি? কথা কয় না। মেহমানের দাম বেশি না দারোয়ানের দাম বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আমার সিদ্ধান্ত শুনে নাও। আদম সন্তান হবে জান্নাতের মেহমান আর তোমরা হইবা জান্নাতের দারোয়ান। এজন্য ওরা শুধু গ্রামের ভাষায় কি কয়, দোয়া আলী করেন নি কয়। ওরা শুধু দোয়া আলী করিব, ফেলে টাকাই দিব, নুনের বাড়ি আগাই দিব। আর ইমানদাররা বইবে শুধু মুস মারি মারি এক বসায় 80,000 প্লেট করে খাইব। এই জন্য আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। আল্লাহু আকবার বলেন। এই 13টার সংক্ষেপে একটার কথা বললাম, এটাও খুব সংক্ষেপ করছি, এটার ভিতরে আরো অনেক কথা আছে। তাহলে বলেন আমরা আশরাফুল মাখলুকাত হলাম তো? কেন? আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা, মোহাব্বত, দয়া, মায়া আমাদের প্রতি সবচেয়ে বেশি দিয়েছেন এবং দিয়া আমাদেরকে নিজ হাতে ধরে ধরে টিপে টিপে বানাইছেন। এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। এই কথাটার একটা তাতিম্বা বাকি থাকে। ইমাম ফখরুদ্দিন রাজি সূরা বাকারার তাফসিরে আনছেন, এটার পিছনে আরেকটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে সেজদা করাইছেন নি? তাফসীর বলে যদিও ফেরেশতারা আদমকে সেজদা করছে, ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। অন্য আয়াত আছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। লম্বা আলোচনা। যদিও সরাসরি আয়াত বলে ফেরেশতারা আদমকে সেজদা করছে আর আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছেন, কিন্তু তাফসীর বলে আল্লাহ শুধু ফেরেশতাকে নির্দেশ দেন নাই, বরং ফেরেশতা সহ আরো যত মাখলুক আছে সকল মাখলুককে, জিন জাতি সহ সকলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য। বাকি আয়াতে ফেরেশতার কথা কেন বলছে? তো কারণ মানুষ সৃষ্টির আগ পর্যন্ত সকল মাখলুকের মধ্যে ফেরেশতাই হলো শ্রেষ্ঠ। তো বড় হুজুরও যদি সেজদা করে ছোট হুজুররা যাইব কই? কথা কয়টা? এই জন্য এখন আরেকটা হাদিস মনে আসছে, কইতাম নি? হ্যাঁ, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা। ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তারিখে বাগদাদের মধ্যে আনছেন, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি। কি নাম? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম। একজন বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। খলিফা হারুনুর রশিদের যুগের প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফের পরে। তো উনার ইন্তেকালের পরে কবরে ফেরেশতা প্রশ্ন করতে আসে 3 প্রশ্ন, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। তো বুঝেন তো ফেরেশতার ভাষা কড়া, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। উনি চুপ। এখন আল্লাহ ফেরেশতাদেরকে শিখাই দিয়েছে হা কইলে আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক। আর না কইলে হা হা লা আদ্রি কইলে ফিডা। এখন যে হাও কয় না নাও কয় না এরে কিরব। আর কবরতে এই ধরনের মুসল্লি আর কেউ নাই, একজনরে পাওয়া গেছে। ফেরেশতা পড়ছে বিপদে, শুধু দমকায় ক ক এ মাতে না। ওরা যত গরম এ তত নীরব। এক পর্যায়ে ফেরেশতারা আল্লাহর কাছে গেছে, যাই আল্লাহ কার কাছে পাঠাইছেন? ক কি কই তো হাও কয় না নাও কয় না কিতাম। আল্লাহকে তোরা সরাই জিজ্ঞাসা করি। আল্লাহু আকবার বলেন। খতিব বাগদাদি লিখছে, আল্লাহ জিজ্ঞাসা করেন এই কাজী হাইলে কবি ফারি নলে কবি না, তো হাও কস না নাও কস না বরিশত কা? আল্লাহ ফারি। তো কস না কা? আম নবীর একটা হাদিস লই চিন্তা করতেছি। আরে হাদিস নিয়ে গবেষণা কবরে, এটা তো দুনিয়ার কাজ। ক না, সারা জীবন আমি জানি এটা আপনার নবীর হাদিস, আমি পড়ছি, পড়াইছি, ওয়াজ করছি, কিন্তু আজ কবরে আসি ফেরেশতাদের ব্যবহার দেখি সন্দেহ হইতেছে। ক মানে? ক দেন না ফেরেশতারা আমার ধমকায়, মার রব্বুক ওয়া মা দীনুক। কত হাদিস কি দেখুন, সনদ সহ শুনিয়ে দিয়েছেন। হাদ্দাসানা আব্দুর রাজ্জাক قال حدثنا معمر عن الزهري عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم إن الله لا يستحيي الشيبة المسلم
যাদের চুল আর দাড়ি সাদা হয়েছে আল্লাহ তাদেরকে লজ্জা করেন, শরম করেন। কি বুঝলেন? সাদা চুল সাদা দাড়ি দেখলে আল্লাহ শর্মায়, মানে কি? আল্লাহ সম্মান করে। আপনার নবীর হাদিস, আপনি নাকি সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালাকে সম্মান করেন। কথা তো ঠিক। কত হেরা আমার দমকাইছে কাজী জ্ঞান, যেখানে আপনি আমারে সম্মান করেন হিয়ানে দারোয়ানে আরে দমকায়, এগুন দারোয়ান নয়নি। হাদিসও ঠিক, তোর যে দমকাইছে এটাও ঠিক। মানে সাদা চুল সাদা দাড়ি মানে যাদের বয়সের কারণে চুল দাড়ি পাকছে এদেরকে না। তোর কি পাকছে? তুই তো তোর ছেলেদেরকে ওসিয়ত করি আসছ তোর মৃত্যুর পরে যেন তোর চুল আর দাড়িতে সাদা রং লাগাই দেয়। আল্লাহ আপনি বুঝেন না। আমি চিন্তা করি দেখছি মরণ তো অত্যাসন্ন, এখন দুনিয়াতে বাঁচার জন্য উপায় কি, আখেরাতে বাঁচার জন্য উপায় কি? আমি চিন্তা করি দেখছি আমার কোনো আমল নাই, অথচ ইমাম তিরমিজি, ইমাম নাসাই ওস্তাদ, ইমাম আবু হানিফার শাগরিদ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং হারুন রশিদের যুগের কাজিল কুজাত, ওই লোকে বলতেছে আল্লাহ আমার কোনো আমল নাই, কি আমল দিয়ে বাঁচুম? বহুত চিন্তা করি আপনার হাবিবের হাদিস এটা পাইছি, চিন্তা করলাম তাও তো আরেক সমস্যা, চুলদাড়ি তো পাকে না, তো চিন্তা করলাম একটা অভিনয় করি। দুনিয়ার মানুষ চুলদাড়িরে কালা করে, আমি করলাম চুলদাড়িরে সাদা করি, তো দেখি আখেরাতে বাঁচতে পারিনি। আল্লাহ যা করছি আপনি জানেন, আমি আপনার ভয়ে করছি, আল্লাহকে যা মাফ করে দিলাম, তোর জন্য জান্নাত। কথাটা কোনখান থেকে বলছিলাম? যেখানে বড় জুড়ে কি করে সেলুট দেয়, সেখানে ছোট হুজুরের বেলাসে নেই। তা আল্লাহ কোরআনে ফেরেশতাদের কথা কেন বলছে? ফেরেশতারা মানব তৈরির আগ পর্যন্ত আশরাফুল মাখলুকাত ছিল, তো ফেরেশতা যখন আদমকে সেজদা করছে বাকিওয়ালার আর কেউ বাদ আসেনি, তার মানে সব মাখলুক আদমকে সেজদা করছে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন এই আদমকে ফেরেশতারা সেজদা কেন করলো? সেজদা করছে তার ইলমের কারণে। সুবহানাল্লাহ বলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, ওরা জবাব দিতে পারে নাই, আদম জবাব দিছে, ইলমের কারণে আদম দামি হয়ে গেছে, আদমকে সেজদা করছে। তাহলে বলেন মানব জাতি দামি হওয়ার পিছনে মৌলিক যেই কারণ যেটা কাজ করেছে সেটা হলো ইলম। এজন্য আলেম ওলামাকে শ্রদ্ধা করা, আলেম ওলামার সাথে সুসম্পর্ক রাখা দরকার আসেনি? এটা আমাদের জন্মগত বিষয়, জন্মগত। ইলমের সাথে আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা এটা জন্মগত বিষয়। আল্লাহ তৌফিক দান করুন। হযরত চলে আসতেছেন, শেষ পর্যায়ে আমি 2-4 মিনিটে আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু সহযোগিতা চাই। ইনশাআল্লাহ এখানে অনেক বড় কাজ হবে, ভবনের কাজ হবে, সবক শুরু হবে, মাদ্রাসা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের এমপি মহোদয়, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, ওনারা প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিকতা আছে। ওনারা শুধু অঙ্ক শোনান নাই, ইনশাআল্লাহ ওনারা সহযোগিতা পৌঁছাইয়া দিবেন, সর্বাত্মক চেষ্টা করবেন। কিন্তু আমরা চাই আমরা এলাকাবাসী যারা আছি আমরাও একটু একটু সহযোগিতা করব।